মধ্য দিনে যাবে গান বন্ধ করে পাখি রাখাল বেনু তব বাজাও একাকী মধ্য দিনে যাবে গান প্রান্তর প্রান্তের কোণে রুদ্র বসে তাই শোনে মধুরের স্বপ্নাবেশে ধ্যান মগ্ন আখি হে রাখাল বেনু যাবে বাজাও একাকী মধ্য দিনে যাবে গান সহসা উচ্ছ্বসী উঠে ভরিয়া আকাশ তৃষাতপ্ত বিরহের নিরুদ্ধ নিঃশ্বাস অমর প্রান্তে যে দূরে ডাম্বর গম্ভীর সুরে জাগায় বিদ্যুৎ ছন্দে আসন্ন বৈশাখী হে রাখাল বেনু তব বাজাও একাকী মধ্য দিনে যাবে গান বন্ধ করে পাখি হে রাখাল বেনু তব বাজাও একাকী মধ্য দিনে যাবে গান। দারুণ দারুণ হয়েছে। আজকে এসছি তোমার বাড়িতে বাগান দেখতে, তোমার এটা হচ্ছে একটা উপরি পাওনা। ভীষণ ভালো লাগলো, প্রস্তুত ছিলাম না, ভীষণ ভালো লাগলো। কেমন আছো বলো? আছি, ভালো আছি। গাছপালা নিয়ে? হ্যাঁ, গাছপালা সংসার সবকিছু নিয়েই আছি। আচ্ছা, কতদিন গাছপালা করছো? গাছপালা না আমি খুব ছোটবেলা থেকেই করি, কিন্তু তখন আমি মানে এত বেশি কিছু করতাম না, একটু ফুল গাছ টুকিটাকি এইসব করতাম। তো ইদানিংকালে সেটা লকডাউনের আগে থেকেই মানে কিছু ভিডিও টিডিও দেখে আমার তখন মনে হলো যে যদি চেষ্টা করলে যদি দু একটা গাছ হয়, তো একটু সিরিয়াসলি নিলাম। এমনি তো শীতের সময় চন্দ্রমল্লিকা, গাঁদা, ওই সেই গাছ ছোট ছোট গাছ কিনে নিয়ে এসে বসিয়ে সেগুলোতে জল টল দিয়ে সার টার দিয়ে ফুল টুল এইসব করতাম। আর ছোটবেলা থেকে করি যেটা বলছি সেটা কিরকম ছিল জানো তো, আমি যখন খুবই ছোট একবার হচ্ছে কি এক বন্ধুর বাড়ি গেছি, ফেরার সময় দেখছি যে আরেকটা তার পাশের বাড়ি জবা গাছের ডাল কেটে ফেলে দিয়েছে, বেশ বড় বড় কুড়ি সমেত। তো আমার দেখে এত ভাল লেগেছে, আমি আমাদের বাড়ির পিছন দিকে বেশ খানিকটা জায়গা ছিল, তা আমি তখন বেশ ছোট, তা আমি তুলে নিয়ে এসে মাটির মধ্যে একটুখানি খুচি টুচিয়ে বসিয়ে দিয়েছি। ওমা দেখছি কি যে বেশ কয়েকদিন বাদে তার মধ্যে বেশ সুন্দর সুন্দর জবা ফুল ফুটতে আরম্ভ করেছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, মাকে বলছি, মা দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে? তো মা বলছে তোর হাতে ইয়ে আছে, তুই বসাতেই গাছটা ধরে গেছে, দেখ কি সুন্দর ফুলগুলো ফুটছে। তো সেই যে একটা ক্রেজ তখন মনের জোর পেয়ে গেলাম যে তাহলে আমিও গাছ লাগালে গাছ করতে পারবো। হ্যাঁ, তো সেই থেকেই ওই টুকিটাকি একটু আধটু করতাম এই আর কি। সেটা তো বিয়ের আগে ছোটবেলাকার ব্যাপার। তারপরে বিয়ের পরে এসে নিজের বাড়ির ছাদটাতে একটু আধটু অল্প অল্প করে গাছ করেছি। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে গোষ্ঠতলা নিউ স্কিম, গড়িয়া। আচ্ছা, এইবারে তোমার গাছপালা বাকি আমাদের বন্ধুদেরকে দেখাই। হ্যাঁ, এই 3-4 মাস হয়েছে।
এখানে আছে বেগুন গাছ। কতদিন লাগিয়েছো? 3-4 মাস হয়েছে লাগিয়েছি। আচ্ছা, ফুল এসে গেছে। ওখানে আছে যাত্রপা, বা ছোট্ট গাছটা কিন্তু সুন্দর ফুল ভরে গেছে, বা কেউ বলে দত্তপ্রিয়া। পেছনে আছে ডুরান্ডা। হ্যাঁ, ডুরান্ডায় ফুল নেই না, ফুল ছিল, কিন্তু ফুল ছিল, এই সব বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে এই দানা হয়েছে। একটা ফুল, হ্যাঁ প্রচুর দানা হয়েছে, প্রচুর পরিমাণে দানা হয়েছে, বোঝাই যাচ্ছে। ফুলের চারা, এটা ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি। এটা গোল্ডেন শাওয়ার। ফুল হয়? হ্যাঁ, ফুল হয়। কি রঙের ফুল? ওটা হলুদ রঙের ফুল হয়। হলুদ রঙের ফুল। বাহ, ক্যাকটাসটা খুব সুন্দর। এটা ফুল হয়? হ্যাঁ, এটাতেও ফুল হয়, হলুদ রঙের খুব সুন্দর, এরকম বড় বড় ফুল হয়। জুন মাসের দিকে ফুলটা হয় ক্যাকটাসে। হ্যাঁ, বগনভিলিয়া কি রঙের ফুল হয়? বগনভিলিয়া এটা একটু অরেঞ্জিশ, তাহলে অরেঞ্জ কালারের। অ্যাডেনিয়ামটাও খুব সুন্দর হয়েছে। অ্যাডেনিয়ামটা অনেক দিনের হয়ে গেছে, এটাকে আবার রিপোর্ট করতে হবে। হ্যাঁ, রিপোর্ট করতে হবে। কোডেক্সটা তো খুব সুন্দর হয়েছে, অনেক বছরের, 25-30 বছরের গাছ। চন্দ্রমল্লিকা কি চারা, পুরনো চারা নাকি? হ্যাঁ, পুরনো চারা। আমি আবার নতুন করে একটুখানি বসিয়েছিলাম, সেটা থেকে আবার নাকচাপাটা কেটে দিও। নাকচাপাটা কেটে, হ্যাঁ কেটে কিছুটা কেটে দিলে, আর কিছুটা কেটে দিলে ওর আবার গ্রোথটা পাবে। এটা একটা মাচা আছে, কিসের? লাউ ধরেছে তো। এর আগে 2টো লাউ ধরেছে, যে এখনো 2টো লাউ ধরে আছে। হ্যাঁ, 2টো ছোট ছোট জ্বালিয়ে এসেছে। কি ভালো। এই লাউটা কিন্তু সাইজে একটু ছোটই হয়। আচ্ছা, ছোট সাইজের। হ্যাঁ, বেশি এরকম ছোট্ট মতন লাউ হয়। আচ্ছা, মাচাটা তো খুব সুন্দর হয়েছে। সাথে আবার আরেকটা কি গাছ আছে? মানে 2 রকম বীজ ছিল, আমি ওই জন্য এক্স্যাক্টলি কোনটা কি বলতে পারছি না। ঝিঙে আর ধুঁদুল। এটা ধুঁদুল গাছ না ঝিঙে গাছ, ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ফল হলে দেখা যাবে। বুঝতে পারবো। দেখ, শেডের নিচে কিন্তু বাগান সব, হ্যাঁ পুরোটাই শেডের নিচে বাগান। এই যে গাছ বেরিয়েছে, এখানে গাছ লাগিয়েছে। এখানে আছে করলা আছে, এটা করলা, আর ওর পাশে হচ্ছে কাকরোল গাছ। এখনো আচ্ছা, এটা কাকরোল গাছ, ফল ধরেনি। ডালিম গাছে তো প্রচুর ফুল। হ্যাঁ, ডালিম ধরে, এটাতে প্রচুর ডালিম ধরে, বোঝাই যাচ্ছে। 2 বছর ধরে বেশ ভালোই ডালিম ধরে, মানে ফল সমেত ফুল আসছে। হ্যাঁ। কি ভ্যারাইটি এটা? এটা দানা থেকে হয়েছিল, এটা ঠিক ভ্যারাইটিটা আমি বলতে পারবো না। দানা থেকে গাছ করা, কিন্তু ছোট্ট একটা টবের মধ্যে বোঝা যায় যে দানা থেকে গাছ থেকে ফল হবে। এবং প্রত্যেকটা ফুলই কিন্তু মানে ফল সমেত, পুরুষ ফুল নয়, স্ত্রী ফুল। হ্যাঁ, খুব ভালো, মানে কি জাত আমি জানি না, কিন্তু খুব ভালো মিষ্টি হয় একদম। ফলটা ভালো হয় হ্যাঁ, খেতে। চেরি, ওই বারবাডোস চেরি বোধহয়। বারবাডোস চেরি। ওপাশে আছে জবা গাছ। ওই জবাটা তো বেশ বড় বড় জবা হয়, বেশ বড় সাইজের জবা হয়। ওই একটা কুড়ি আসছে, আবার 2টো কুড়ি আছে। সিজনিয়াম, এটা শীতকালে দারুণ সুন্দর, লাল হয়ে যাবে। এটা কি? এইটা না ড্রাগন। আমি ওই খেয়ে দানা ফেলেছিলাম, তার থেকে গাছ বেরিয়েছে, আমি ওইভাবেই রেখে দিয়েছি। আচ্ছা, দানা থেকে চারা হয়েছে? দানা থেকে চারা হয়েছে এগুলো, তাহলে এবং ভালোই হয়েছে। এটা তুমি যদি কেটে কেটে আবার চারা বানাতে পারো, তাই তার না আমার ইচ্ছা আছে, মানে আমি পুরোটাই তুলে আর একটা বড় জায়গাতে দিয়ে রিপোর্ট করে। লেবু গাছ শুনেছি ডালে হয়। হ্যাঁ, এটা কি পাতি লেবু? হ্যাঁ, ওটা পাতি লেবু। ওরা ভালোই হয়, প্রচুর লেবু ধরে। এখানেও জবা আছে, ওটা আছে মধুমঞ্জুরি, সবেদা। হ্যাঁ, এটা কি ল্যাংচা? হ্যাঁ, এটা ল্যাংচা সবেদা। হ্যাঁ, কি সুন্দর হয়েছে, ছোট্ট গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে ল্যাংচা সবেদা। ছোট বাগান, বেশি কিছু বাগান ছোট বড় কিছু শব্দ হয় না গো। এটা আনারস? হ্যাঁ, আনারস হয়েছে। আমরা খেয়েছি, খুব মিষ্টি। আবারও মনে হচ্ছে আসছে, আবার আসছে, নতুন পাতা বেরোচ্ছে। এটা আচ্ছা, এটা হচ্ছে জাম গাছ। এটা না ওই সরকার থেকে যে যখন দেয় জুন মাসে, তখন নিয়েছিলাম। আচ্ছা, বন দপ্তর থেকে দেওয়া এই জাম গাছ, আর 2-3টে গাছ দিয়েছিল। একটা লেবু গাছ, এটা কমলা লেবু, পাঞ্জাব কমলা। এটা পাঞ্জাব কমলা। এটা কি লেবু? এইটা মনে হয় ভিয়েতনাম মালটা। এইটা হচ্ছে ভিয়েতনাম মালটা। এই যে মালটা আসছে, ভিয়েতনাম মালটা আসছে।
এটা দুবার হয়ে গেছে মালটা, এই তৃতীয়বার আসছে। আচ্ছা, কিন্তু ছোট্ট এইটুকু একটা গাছের। হ্যাঁ, ওই গাছটা বেশি বড় না, কিন্তু পুরো এই বড় গাছটা সাইজের থেকে ওই গাছটা একটু সরিয়ে দিও, কারণ দুটো একদম একসাথে জড়িয়ে গেছে। ওই দুটো মালটা গাছ, কিন্তু মানে সিকি মালটা না ভিয়েতনাম মালটা সেটা আমি এখন ভুলে গেছি। না বাড়িওয়ান মালটা? হ্যাঁ, বাড়িওয়ান কিনা ভুলে গেছি। কাঠচাপা। এটা কি গাছ? এটা হচ্ছে ওই যে বড় বড় কালো জাম হয়, সেই জাম। কালো জাম, মিষ্টি বড় কালো জাম, কেজি জাম না কি বলে? হ্যাঁ, কেজি জাম। হ্যাঁ, বড় জাম। এটা একটা লেবু আসছে এই যে তোমার মালটায়, ভিয়েতনাম মালটা। এটা কেজি জাম। হ্যাঁ, হয়েছিল কেজি জাম? হ্যাঁ, অনেকগুলো ধরেছিল, আমি তো ভাবতেই পারিনি। ব্লিডিং হার্ট। 1.5 বছর 2 বছরের গাছ, মানে এত যে। এখানেও তোমার বেগুন গাছে ফুল এসে গেছে। এটাতে জল দিতে হবে। হ্যাঁ, জল দিতে হবে। এটা কি গাছ? এটা হচ্ছে মানে এটা আমার সব প্রথম ফলদার গাছ আর কি। এটা হচ্ছে জামরুল গাছ। এটা খুব সুন্দর মিষ্টি জামরুল হয়। এই বিগত 4 বছর ধরে আমাকে জামরুল দিয়ে যাচ্ছে, যখন হয় গাছ ভর্তি করে হয়। বাহ, দেখো মন ভরে গেল। হ্যাঁ, গাছটাও খুব সুন্দর গ্রোথ হয়েছে। এটা হচ্ছে সবেদা। এটা কালাপাতি সবেদা। এটা প্রথম দিকে হচ্ছিল না, মানে অনেক চেষ্টার পরে ফলগুলো দাঁড়িয়েছে, মানে ফুলের পরে ফুল আসছে কিন্তু ফল হচ্ছিল না। পলিনেশন করেছিলে? হ্যাঁ, সব করে দেখেছিলাম, হচ্ছিল না। কিন্তু তারপরে আমি কি করেছি, ওই মাছের সব চিংড়ি মাছের মাথা খোসা টোসা যেগুলো থাকে ওইগুলো সব না ওই গোড়ায় পুঁতে পুঁতে দিতাম। মাছের জল দিলে পরেও ভালো ফল হয়। দিতে দিতে তারপরে দেখছি ফলগুলো বেশ ভালো ধরতে আরম্ভ করেছে। তার মানে একটা কিন্তু সিক্রেট জানা গেল, মাছের জল, চিংড়ি মাছের জল না, আমি মাছের মাথাগুলো নিই, যেগুলো আমরা ফেলে দিই, এগুলো ওইগুলো আমি ফ্রিজে রেখে দিই। প্রত্যেক ডালে কিন্তু ফল এসছে। হ্যাঁ, প্রচুর প্রচুর ফল ধরে। এই ছেলেদেরকে কয়েকটা দিয়ে দিয়েছি, আবার ফল। ছাদ বাগানে পেঁপে গাছে আবার ফুলও এসছে, এই যে ক্রেটের মধ্যে। পাশে লঙ্কার চারা বেরিয়েছে। এ পাশে হচ্ছে আবার গ্রাউন্ড অর্কিড আছে, কাঞ্চন, একটা লাল কাঞ্চন আছে, একটা হলুদ কাঞ্চন আছে। এইটা হলুদ কাঞ্চন। এটা হচ্ছে মালবেরি, পেকে আছে একদম টুসটুসে পাকা। এটা কালো হয়ে যায় পাকলে। হ্যাঁ, পাকলে কালো হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। হ্যাঁ, কালো হলেই মিষ্টি হয়। আর এটা হচ্ছে তোমার পদ্ম, সিঙ্গেল পেটালে পদ্ম। এটা কি? এটা হচ্ছে লাল জামরুল। এটা একটা পাশে হচ্ছে বোম্বাই আর লঙ্কা বীজ থেকে করেছি, ওটাকে আবার রিপোর্ট করতে হবে। বোম্বাই লঙ্কা। এটা কি কাঞ্চন? এটা হচ্ছে গোলাপি কাঞ্চন। এটা গোলাপি কাঞ্চন, মানে যেটাকে দেব কাঞ্চন বলে। এটা আমার নিচেও গাছ আছে। এটা কি ডালিম? এখানে একটা হয়া আছে। এটা হচ্ছে সুপার ভাগুয়া। কেমন খেতে? সুপার ভাগুয়াটা প্রথম দিকে একটা হয়েছিল, তারপরে আর হচ্ছিল না, আবার এসছে। এখন খেলে বুঝতে পারবো, এমনি মিষ্টি ছিল। মানে তুমি যে দানা থেকে চারা করেছো সেটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটা না কম হয়, এটা বেশি হয় না। ওটা দেখি বেশি ফলে দানারটা। হ্যাঁ, দানারটায়। এটাতে অতটা হয় না। এই আসছে, ফুল আসছে, ফলের মতন হচ্ছে, ঝরে যাচ্ছে, এরকম আর কি। এই যে আবার এখানে একটা ফুল এসছে। ওপাশে সজনে। হ্যাঁ, এটা আমার ডাল বসিয়ে দিয়ে, ভাঙা ডাল তুলে নিয়ে এসে বসিয়ে দিয়ে করা হয়েছিল। হ্যাঁ, 2 বছর সজনে খেয়েছি, মানে 2-4টে করে হয়েছে ডালে দিয়ে আছে। তাও এখানে আছে স্নেকের ড্রপ ভ্যারাইটিটা। হ্যাঁ, এটা স্নেকের ড্রপ আছে এমিরাইস লিলি। আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা। এটা আছে অ্যাঞ্জেল ট্রাম্পেট। এবারে এইটা হচ্ছে টাইগার লিলি। এটা হচ্ছে টাইগার লিলি, খুব সুন্দর দেখতে হয়েছে। গাছ হচ্ছে সুগারের ইনসুলিন প্ল্যান্ট। হ্যাঁ, ইনসুলিন গাছ। এই গাছটারও একটা বিশেষত্ব আছে, এর পাতাগুলো কেটে গেলে পরে রোগড়িয়ে লাগিয়ে দিলে পরে সেই জায়গাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই গাছটার পাতা? হ্যাঁ, লাল গাছ। ওখানে আছে জবা গাছ, নামটা ভুলে গেছি। চন্দন জবা। হ্যাঁ, চন্দন জবা। এটা তো হয়, অনেকগুলো করেই হয়। পাশে পেঁপে গাছ, ভেন্ডি গাছ। হ্যাঁ, ভেন্ডি। এটা কি আদা? এটা আদা। বাহ, গ্রো ব্যাগে আদা। হ্যাঁ, আদা, হলুদ আমি এগুলো করি। সুন্দর হয়েছে। এই যে এখানে সব গার্ডেন কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, বেশিরভাগই ফুলের পুজোর ফুল, পুদিনহারা।
এখানে একটু পুঁই শাক, লাল ডাঁটা শাক তো শাক, অনেকবার কেটে কেটে খেয়ে নিই, ওই জন্য বেশি বাড়তে পারে ছাদে না। কলা গাছ। হ্যাঁ, কত বড় কলা গাছ ছাদে! কতদিনের গাছ? এটা বেশ 1-2 বছরের গাছ। আমি কলা ধরে না। হ্যাঁ, যে পদ্মের গামলাটা খুব সুন্দর হয়েছে, পদ্ম ফুলটা মানে দেখার মতন হয়েছে, এইটা অপূর্ব আমার সুন্দর। মানে প্রথম অ্যাচিভমেন্ট আমি এইটা হচ্ছে প্রথম এই পদ্ম ফুল পেয়েছে। এটা হচ্ছে কলকে। কি কলকে এটা? এটা হলুদ হলুদ না, ওই গেরুয়া রঙের যেটা হয়। আচ্ছা, পিচ ওখানে পিচ একটা কালার, সাদা কলকে আছে আর এখানে একটা গেরুয়া রঙের। পিচ কালারের ড্রাগন গাছের ফল দেখুন। এইটুকু একটা গাছের ভেতরে ফল হয়েছে, 5-6টা ফল আছে। সব ঝুলে ঝুলে আছে বাইরের দিকে। এই যে 1টা 2টো 3টে 4টে, ওইদিকে একটা 5টা, আরো ফুল মনে হয় এরপর আবার আসবে। আর কি চাই আমাদের ছাদ বাগানে? দারুণ হয়েছে, ড্রাগন গুলো তুলে দিও আজকে, হ্যাঁ কেন পেকে গেছে। হ্যাঁ, তুলে নেবো। এই যে গাছটা এখানে রয়েছে, আর যত গাছ মানে বাগানের গার্ডেন কম্পোস্ট আর কিচেন গার্ডেন কম্পোস্ট, কম্পোস্টের মধ্যে এর আর কিছুই দিই না, ওই গার্ডেন কম্পোস্টেই হয়। এই যে আরো চারা হচ্ছে এখানে, আবার ওদিকে একটা গিয়ে ওই ডালের ওই ফল। ওখানে 2টো গাছের ডাল থেকে হয়। ওটা কোনটা যে কোন ডাল গাছের বোঝা খুব কঠিন। গাছের ভেতরে মাছ আছে, হ্যাঁ, ওই যে গাপি মাছগুলো। গাপ্পি আছে। বাও, কি ভালো লাগছে। প্রচুর প্রচুর বাচ্চা দিয়েছে। ফুলটা কিন্তু খুব সুন্দর, সুন্দর ফুল হয়, প্রচুর হয়। আমি তো শিবের মাথায় দিই। যাক, শিব ঠাকুরের স্বামী গাছে ফুল পায়। হ্যাঁ, স্বামী গাছকে অবশ্য ননমঙ্গলেরা পুজোও করে, হ্যাঁ পুজো করে, কিন্তু আমরা করি না। কিন্তু না, স্বামী গাছটা না বলে যে ওই বনবাসে থাকাকালীন ওর মধ্যে নাকি অস্ত্র শস্ত্র লুকিয়েছিল, এই জন্য ওটার ইম্পর্টেন্স। আচ্ছা, এখানে গন্ধরাজটা হ্যাঁ, কতদিনের? যেটা ডাল কেটে এনে বসানো, এটা এই 6-7 মাসের গাছ। ডাল কেটে গন্ধরাজ গাছ। আবার আবার এটা ওইটা ওই ডালটা থেকে একটা ভেঙে গেছিল, পুঁতে দিয়েছিলাম, ওটাও দেখি ধরে গেছে। বাহ, আমরা শুধু অ্যাচিভমেন্ট করতে থাকি, আমাদের এটাই আমাদের খুশি। আমার যে ডাল ভেঙে যায়, আমি আবার ভেঙে যায় বালির মধ্যে সেই গাছের ডাল বসিয়ে, এই যে এখানেও চারা তৈরি হচ্ছে। এখানে আছে করলা, অপরাজিতা। করলা এখানে ধরে আছে একটা, আমি তো ভাবতেই পারিনি। দারুণ ব্যাপার। করলা, অপরাজিতা, আবার ওদিকে আছে কুন্দ্রি। কুন্দ্রি গাছটা ঠিক মতো হচ্ছে না। কুন্দ্রি গাছটা ওই তো কুন্দ্রি, অনেকটা তেলাকুচের মতন দেখতে। এটা কুন্দ্রি? হ্যাঁ, এটা কুন্দ্রি। না, আমরা রান্না করে খাই, এটা তো এরকম না। ওই লম্বা লম্বা গোল গোল, একটু লম্বা লম্বা আর ছোট ছোট। হ্যাঁ, এটা কুন্দ্রি। আসছে, দেখা যাক। আসছে, এইটা তো কুন্দ্রি। এখানে দুখানা আছে, দুটোই কুন্দ্রি। তাই? হ্যাঁ, আসছে। গাছটা কোথায় আছে? গ্রো ব্যাগে তো? গ্রো ব্যাগের মধ্যে। গাছটা গ্রো ব্যাগে তুমি আরো মাটি লাগবে। আচ্ছা, ঠিক আছে, আর গাছটা মাটি লাগবে আরো, আর একটু রৌদ্র হলে ভালো হতো। হ্যাঁ, আসলে ওই শেড তো, আর পাশে অত বড় নারকেল গাছটা রয়েছে। হ্যাঁ, রৌদ্র হলে গাছটা ভালো হতো আর প্রচুর ফল হতো। শাপলা, শাপলা, এতেও মাছ আছে। হ্যাঁ, এর মধ্যেও মাছ আছে। কালারিং মাছ। হ্যাঁ, কালারিং খুব সুন্দর লাগছে দেখতে। শাপলাটা কতদিন লাগিয়েছো? শাপলা আর পদ্ম একই সাথে লাগিয়েছি। তোমার একটু রোদ্রের অভাব। রোদ্র যদি হতো না, ফুল প্রচুর হতো। এই শাপলাতেও ফুল হতো, হ্যাঁ, দারুণ ফুল হতো। রোদের অভাব, শেডের তলায় যতটুকুনি যা পারছি। না না, তাতেও তোমার গাছ ভালোই হয়েছে। তুমি যে বাগান করো, বাগানের মানে পুরো এই যে গাছপালা তোমার দেখলাম, সাহায্যকারী কি হিসেবে আছে বলো? সাহায্য করি আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডই জল টল দিয়ে দেয়, ওটাই খালি করে, ও জলটাই দেয়, বাদ বাকি সবকিছু আমি নিজেই করি। আর ওই ছেলে সঙ্গে করে নিয়ে যায়, গিয়ে দোকান থেকে জিনিসপত্র কেনা যেগুলো লাগে, সমরের দোকানেও যাই, সারটার সব নিয়ে আসতে। হ্যাঁ, সারটার আনতে। যাক, আর মাটি কি করো? মাটি আমার বেশিরভাগই হচ্ছে তোমার মিক্স সার আমার করা থাকে, ওটা দিয়ে মাটি দিয়ে বসাই। আর ইদানিংকালে গোবর সারটা পাচ্ছি বলে মাটির সাথে গোবর সারটা মেশাই। আর নিচে বালি দিই, উপরে একটু কোকোপিট দিই, তারপরে মাটি আর ভার্মি কম্পোস্ট টম্পোস্ট এসব মিক্স মানে যেটা করা থাকে আমার, সেটা দিয়ে গাছ বসাই। কোকোপিটটা তো কিনতে হয়।
হ্যাঁ কোকোপিট কিনতে হয়। এবার থেকে কাজ করবে, এই গার্ডেনের যে কিচেন কম্পোস্ট বা গার্ডেন কম্পোস্ট গুলো সেগুলো রেখে দিই। ওইগুলোকেই নিচে দেবে, কোকোপিট দেওয়ার দরকার নেই। আচ্ছা, প্রথমে কোকোপিটটা দিয়ে প্রথমে ভেবেছিলাম যে কোকোপিটেই গাছ করব, কিন্তু না, কোকোপিটের গাছে আবার জল বসে, যেহেতু শেড, ওই জন্য গাছটা আমার অনেক গাছই ওই জন্য নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই বলো। আর কোকোপিটটা কিনতেও হয়, কেনার দরকার নেই তো, কারণ কি এখন আমরা আমাদের বাগানের জিনিস দিয়েই আমরা গাছ করতে পারি। হ্যাঁ, আমি তো সব রেখে দিই, তো ঝাড় দিয়ে তো এইখানে কোন টপটার মধ্যে সব ঝাড় ছেটিয়ে আস্তে আস্তে ওটা ওইগুলো পচতে থাকবে, পচে পচে এই ফেব্রুয়ারি মার্চে শুকিয়ে নেবে। শুকিয়ে নিলে কি হবে, কিছু ফেলবে না। এবার যেটা থাকবে বা তোমার ঘরের কিচেনে যত আছে ধূপকাঠির, ইভেন ধূপকাঠির প্যাকেট পর্যন্ত শুধু প্লাস্টিক ছেড়ে, হ্যাঁ ধূপকাঠির ছাইটাও আমি রেখে দিই, ওটাও দিয়ে দিই, সব কাঠি ছাই সমস্ত কিছু ফেলা নেই। দিয়ে কি করবে, ওইগুলোকে একটা মাটি তৈরি হয়ে গেল ঝুরঝুরে হালকা, ওই মাটিটাই ওই টবের নিচে দিয়ে দেবে। দিয়ে তারপর প্রথমে সিন্ডার বা খোয়া দিলে, টব ভাঙা দিলে, তারপর ওই মাটিটা দিলে, বা ওই মাটিটা তোমার মাটির সাথেও মিশিয়ে দিতে পারো, এক্সট্রা তোমার ভার্মি লাগবে না, ভার্মিও কম লাগবে। ওইরকম যদি কিচেন কম্পোস্ট আর গার্ডেন কম্পোস্ট বানাতে পারো। আমার গার্ডেনের মানে পাশে যেটুকু জায়গা আছে তাতে যে পাতাগুলো পড়ে ওগুলো সব একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিই, দিয়ে এই তো বৃষ্টি হয়ে গেল, ওগুলো ভেজা সব এবার শুকোবে, শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেলে আবার সেগুলো মাটির মধ্যে মিক্স করে অনেক রকম ভাবে করি, মানে ঘুরিয়ে ফিরিয়ে। যাক, আর এমনি ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড? ফাঙ্গিসাইড তো দিতেই লাগে, সাফ তো দিই, সাফের সাথে এখন একটা ওই ব্লু কপার নিয়ে এসছি, ওটা স্প্রে করি মাঝে মাঝে। আর তোমার পেস্টিসাইড বলতে কাকাটাই আমি বেশি ইউজ করি। ডান, আর কিছু লাগবে না, আর কিছু করি না। যদি তার থেকেও বেশি হয় তাহলে কনফিডার। আচ্ছা, কনফিডারটাও খুব ভালো, কাকাটাও ভালো। কিনতে হবে এবার, কনফিডার বা কাকা দুটোই ভালো। হ্যাঁ, কাকাতেই হয়ে যায়, দেখি কাকাতেই আমার হয়ে যায়। আমি সাদা সাদা এটা হলে হাত দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিই জল দিয়ে, যদি আমরা ধুয়ে, অনেকে হাত লাগাই না বলে এই সমস্যাটা, মিলিবাগ বা সাদা মাছি হয়, ব্রাশ ট্রাশ দিয়ে ঘষে দিলেই হয়ে যায়। যাক, ওই স্নেক প্ল্যান্টটা তুলেছ, সবুজ বন্ধুদের দেশে কিছু বলো। সবুজ বন্ধুদের বলবো গাছপালা লাগান, যা প্রাকৃতিক বিপর্যয়ের অবস্থা চারিদিকে, গাছপালার ভীষণ প্রয়োজন, চারিদিকে গাছপালা লাগান, যতটুকুনি জায়গা পাবেন তার মধ্যেই গাছপালা করার চেষ্টা করুন। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো এই বার্তাটা দেওয়ার জন্য সবাইকে। বন্ধুরা, আপনারাও তো দেখলেন যে খুব সাধারণভাবে, সাধারণ পরিচর্যায় নিজেদের বাগানেরই জিনিস দিয়ে, এবং ডাল পর্যন্ত ফেলে না, সমস্ত ডাল দিয়ে দিয়েও চারা বানায়। তাহলে আমরা চেষ্টা করলে সব পারি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।